গরমের সময় আমরা ঠান্ডা যে কোনো জিনিস খেতে খুব বেশি পছন্দ করি। আপনাদের সাথে ওরকম একটা রেসিপি শেয়ার করতেছি আজকে, ঠান্ডা একটা পুডিং রেসিপি, যেটা খেলে কলিজা মন সব ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এটা রেডি করার জন্য আমি প্রথমে কিছু জেলি তৈরি করে নেব। যার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, আর দিয়েছি 2 চামচ চিনি, একটু আগার আগার পাউডার 1 চামচ দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 ফোঁটা ফুড কালার ইউজ করতেছি, লাল। তো এটা ভালো করে যখন রান্না হয়ে যাবে, তা আমি একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। তাহলে কিন্তু জেলিটা বসে সেট হয়ে যাবে। এভাবে আমি কিন্তু 2টা কালার দিয়ে জেলি তৈরি করব। একটা হলো লাল আর একটা হলো সবুজ কালার। তো লালটা আমি যেভাবে করেছি ঠিক সেমভাবে আমি সবুজটাও করে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার বন্ধু আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে পথ চলার জন্য। আপনাদের একটা লাইক, কমেন্ট, ভালোবাসায় কিন্তু আসলে উৎসাহ জাগে যে কাজটা কন্টিনিউ করি। তো আমার লালটা রেডি হয়ে গেছে, এখন সবুজটাও রেডি করে নিচ্ছি। তারপর আমি একটা পাত্রে ঢেলে দুটোটাকে জমতে দেব। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে আমি নর্মাল ফ্রিজে রেখে 30 মিনিটের মধ্যে এটা জমে যায়। আর যদি আপনি ফ্রিজে না রেখে এমনিতে রাখেন তাহলে কিন্তু দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা জমে যাবে। আর এটা যে মেইন উপকরণ সেটা হলো দুধের যে পুডিংটা আর কি, সেটার জন্য আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচের মতো কনডেন্স মিল্ক, আর দিয়ে দেবো 2 চামচ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই আগে গুলিয়ে নেবেন, তারপরে চুলায় বসাবেন। কারণ এটা ভালো করে না মিশলে চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম দলা পাকিয়ে যাবে। তো এই জন্য আগে চুলা ধরানোর আগে এটাকে গুলিয়ে তারপরে চুলাটা ধরিয়ে দেবেন। তো এটাকে কিছুক্ষণ চুলা ধরিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে চিয়া সিড দিয়ে দেবো। আমি চিয়া সিড 2 চামচের মতো দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। এটা যখন একটু আঠালো হয়ে আসবে তারপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা কিছুটা ঠান্ডা করে তারপর আমি এটা সেট হতে দেব। যে পাত্রে সেট করব সেটা দেখাবো। তো আমারটা ভালো করে মোটামুটি দুধটা আমার ফুটে আসছে এবং রান্না হয়ে আসছে। আর আমার জেলিগুলো এই ফাঁকে কিন্তু জমে গেছে। তো জেলিটা যখন জমে যাবে তখন আমি এটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আর যে পাত্রে আমি এটাকে বসতে দেবো বা জমতে দেবো পুডিংটাকে, সে পাত্রে আমি সেই ছোট ছোট করে কেটে রাখা জেলিগুলো দিয়ে দিলাম কিছুটা নিচে। দিয়ে আমার যে দুধটা আমি রান্না করে রেখেছিলাম ওটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে তারপর আমার বাকি যেই জেলিগুলো তৈরি করেছি ওগুলোও দিয়ে দেবো এটার উপরে। দিয়ে সবগুলো একসাথে বাটির মধ্যে ঢেলে এটাকে আমি জমতে দিয়ে দেবো। তো আমি এটাকে এই বাটিটার মধ্যে সেট হইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনার ইচ্ছার মতো এটাকে ডেকোরেশন করে দিতে পারেন। আমি খুব সহজভাবে এটা দেখালাম। এটা নরমালি এভাবে রেখে দিলে 30 মিনিটের মতো এমনিতে একটু জমে যাবে, আর ফ্রিজে রেখে দিলে আরও জমে যাবে। তো দেখুন আমি অতটা সময় পাইনি, আমি 20 মিনিটের মতো এটাকে জমিয়েছি। আর একটু বেশি যদি রাখতাম তাহলে দেখা যায় এটা আরও বেশি জমে যেত। তো আমি আপনাদেরকে ঢেলে দেখালাম এটা। তো আমার পুডিংটা কীরকম লাগলো জানাবেন, আর আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করে খেতে পারেন। এটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে, আর গরমের মধ্যে ঠান্ডা এই ধরনের জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।